তুমি যদি সফল হতে চাও সবার আগে নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি নিজেকে সফল দেখার জন্য কি কি স্যাক্রিফাইস করতে পারো। রিস্ক তুমি যদি না নিতে চাও, তুমি যদি পরিশ্রম না করতে চাও, তাহলে আর পাঁচটা মানুষের মতোই সাধারণ জীবনযাপন তোমার। সে যদি পারে, তুমি কেন পারবে না? তার তো এক্সট্রা কিছু নেই যেটা তোমার নেই। একজন সফল মানুষের মধ্যে যা যা গুণাগুণ রয়েছে, তোমার মধ্যেও সেই একই গুণাগুণ রয়েছে, শুধু সেটাকে পলিশ করে বের করার। যে আজকের ডেটে দাঁড়িয়ে যতটা ইনকাম করছে, যে আজকের ডেটে দাঁড়িয়ে যতটা সফল, সে ততটারই যোগ্য। তুমি আর 10 জন মানুষের মধ্যে একজন মানুষ হতে চাইছো, তাহলে ওই 10 জন যেটা করছে না তোমাকে সেটা করতে হবে। তুমি যখন চাকরি করছো অন্য কোম্পানিতে বা অন্যের আন্ডারে কাজ করছো, তুমি আর নিজের 100% বুদ্ধি দিয়ে থাকবে, নিজেকে সেফ জোনের মধ্যে আটকে রেখে সে যেটা পেতে পারতো সেটা পাচ্ছে না, কারণ সে নিজেকে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে। সফলতার একটাই সূত্র, কঠোর পরিশ্রম। আর পরিশ্রম করার মানসিকতা যদি না থাকে, তাহলে বড় বড় স্বপ্ন দেখো না। ওই 9টা 5টা চাকরি করো, রোজ তোমার খাবার পাল্টাতে থাকবে, তোমার জীবন পাল্টাবে না। জীবন যদি তোমাকে পাল্টাতে হয়, তাহলে নিজের বুদ্ধিকে কাজে লাগাও। তুমি যদি সফল হতে চাও সবার আগে নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি নিজেকে সফল দেখার জন্য কি কি স্যাক্রিফাইস করতে পারবে, কি কি হারাতে পারবে। তুমি আর 5টা মানুষের থেকে এগিয়ে যেতে চাইছো, তুমি আর 10 জন মানুষের মধ্যে একজন মানুষ হতে চাইছো, তাহলে ওই 10 জন যেটা করছে না তোমাকে সেটা করতে হবে। তারা যেই সুযোগ সুবিধাটা পাচ্ছে তুমি না পেয়েও, তোমাকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে নিজের সফলতার জন্য, নিজের স্বপ্নের জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে তুমি আর 5 জন মানুষের থেকে এগিয়ে যেতে পারবে। তারা যে স্যাক্রিফাইসটা করছে না, তোমাকে সেই স্যাক্রিফাইসটা করতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, মোবাইল ফোন, ল্যাপটপ, ইন্টারনেট, কম্পিউটার, সমস্ত টেকনোলজি। এমনকি খাবার যদি তুমি মনে করো তৈরি করবে না, একটি ফোনের মাধ্যমে তোমার বাড়িতে খাবার চলে আসবে। তুমি বাড়ির বাইরে বেরোচ্ছ, মাত্র ফোন বুকিং করে তোমার বাড়ির সামনে গাড়ি চলে আসছে, তোমাকে এক পাও হাঁটতে হচ্ছে না। তার সত্ত্বেও কিন্তু কিছু মানুষ তাদের সেফ জোনের থেকে নিজেকে সেফ জোনের মধ্যে আটকে রেখে সে যেটা পেতে পারতো সেটা পাচ্ছে না, কারণ সে নিজেকে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে। আর স্বপ্ন দেখে যে অন্য মানুষ কি এত সফল হয়ে যাচ্ছে, আমি কেন হতে পারছি না। ক্রিস্টিয়ানো রোনাল্ডো একজন এত বড় খেলোয়াড় হয়েও সে কিন্তু কখনো নিজের লক্ষ্যকে ছেড়ে দেয়নি। সে বারবার বলেছে যে আমার সফলতার একটাই সূত্র, সব সময় ডেডিকেটেড থাকা এবং কঠিন পরিশ্রম করার মানসিকতা। আমি যতই সফল হয়ে যাই না কেন, আমি প্রত্যেক দিন কঠোর পরিশ্রম করি। এবং ছোটবেলা থেকে আমাকে আমার বন্ধুরা, আমার পরিবেশের বা আমার সমস্ত লোকেরা বলতো যে তুমি এত রোগা, তুমি জীবনে কিছুই করতে পারবে না। আমি আমার সেই দুর্বলতাটাকে কাটিয়ে আজকে পৃথিবীর অন্যতম ফুটবল প্লেয়ার হয়েছি। তাহলে তার কথাটা শুনে আমাদের ডেডিকেটেড হতে হবে। সে যদি পারে, তুমি কেন পারবে না? তার তো এক্সট্রা কিছু নেই যেটা তোমার নেই। একজন সফল মানুষের মধ্যে যা যা গুণাগুণ রয়েছে, তোমার মধ্যেও সেই একই গুণাগুণ রয়েছে, শুধু সেটাকে পলিশ করে বের করার অপেক্ষা রয়েছে। আমরা সব সময় ভাবি যে ও দামি গাড়ি চড়ছে, বড় বাড়িতে থাকছে, সুন্দর লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করছে, ও হয়তো 2 নম্বরই পথে ইনকাম করছে, রোজগার করছে। কিন্তু যে আজকের ডেটে দাঁড়িয়ে যতটা ইনকাম করছে, যে আজকের ডেটে দাঁড়িয়ে যতটা সফল, সে ততটারই যোগ্য। তাই নিজে আজকের থেকে পয়সার পেছনে ছুটো না, কি করে বেশি ইনকাম করতে পারবে তার পিছনে ছুটো না। কারণ রোজগার, পয়সা, অর্থ এগুলো হচ্ছে সফলতার বাই প্রোডাক্ট। তুমি নিজেকে সফল করার জন্য নিজের ওপরে কাজ করো, নিজেকে যোগ্য তৈরি করো। 3D ইডিয়েট বইয়ে আমির খান একটি কথা বলেছিল যে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করো না, নিজে যোগ্য হওয়ার জন্য পড়াশোনা করো, তাহলে সফলতা তোমার পেছনে দৌড়াবে। প্রজাপতির পেছনে ছুটো না, ফুলের বাগান চাষ করো, প্রজাপতি, সুন্দর সুন্দর পাখি আপনা আপনি আসবে। এই যে কথাগুলো গুরুজনেরা বলে গেছে, এগুলো কিন্তু 100% খাঁটি কথা। আমরা হয়তো আজকে এই কথাগুলোকে মেনে চলি না। আজকে আমরা সব সময় অল্প কিছু সময়ের মধ্যে সব কিছু চাই, শর্ট টাইমে কিন্তু সফল হওয়া যায় না। সফলতার একটাই সূত্র, কঠোর পরিশ্রম।
আর পরিশ্রম করার মানসিকতা যদি না থাকে তাহলে বড় বড় স্বপ্ন দেখো না। ওই 9টা 5টা চাকরি করো, ভাত মাংস খাও, আর কিছু না। রোজ তোমার খাবার পাল্টাতে থাকবে, তোমার জীবন পাল্টাবে। জীবন যদি তোমাকে পাল্টাতে হয় তাহলে নিজের বুদ্ধিকে কাজে লাগাও। তুমি যখন চাকরি করছো অন্যের কোম্পানিতে বা অন্যের আন্ডারে কাজ করছো, তুমি আর নিজের 100% বুদ্ধি দিয়ে তাকে ধনী করছো। নিজে একটি সীমিত আয়ের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছ। তোমাকে যদি আনলিমিটেড রোজগার করতে হয় তাহলে তোমাকে নিজের বুদ্ধিটা কাজে লাগিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে রিস্ক নেওয়া শিখতে হবে। কারণ রিস্ক তুমি যদি না নিতে চাও, তুমি যদি পরিশ্রম না করতে চাও, তাহলে আর 5টা মানুষের মতোই সাধারণ জীবনযাপন তোমাকে করতে হবে। তাই আজকের থেকেই নিজেকে কথা দাও যে তুমি 5 জনের মধ্যে একজন হবে, 10 জন থেকে বেরিয়ে আরো বেশি সফল হতে হবে। সফলতার জন্য যা খুশি সেটাই করে ফেলতে পারি এমন নিজেকে প্রতিজ্ঞা করো। তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি 100% ডেডিকেশন নিয়ে কাজ করে যাও, কারণ সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করো, যাতে আমরা আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের তথ্য নিয়ে পৌঁছাতে পারি।